8টি ফুটবল মাঠের সমান জায়গায় দাঁড়িয়ে আছে একটি মাত্র গাছ। উচ্চতা 25 তলার বেশি, আনুমানিক 250 থেকে 300 ফুট। আষাঢ়ে কোনো গল্প নয়। এশিয়ার বৃহত্তম এই বটগাছের অবস্থান বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মানিকঘাট ইউনিয়নের বেথুলি মৌজায় সুইতলা মল্লিকপুরে 11 একর জমি জুড়ে বিস্তৃত বটগাছটির অস্তিত্ব। বর্তমানে গাছটি খণ্ড খণ্ড হয়ে 52টি বটগাছে রূপ নিয়েছে। কারো কাছে এটি সুইতলার বটগাছ, কেউ বলে সুইতলা মল্লিকপুরের বটগাছ, আবার কারো কাছে বেথুলি বটগাছ বলে পরিচিত। বিস্তৃত বটগাছটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলরব, ছায়া ঘেরা শীতল পরিবেশ মুগ্ধ করে দর্শনার্থীদের। কথিত আছে কয়েক বছর আগে গাছের ডাল কাটলে কুদরতুল্লাহ নামে একজন অসুস্থ হয়ে পড়ে, শুরু হয় রক্তবমি। কুদরতের স্ত্রী বটগাছ আগলে ধরে কান্নাকাটি করেন, ভিক্ষা চান স্বামীর প্রাণ। অবশেষে তার স্বামী সুস্থ হয়ে ওঠেন, প্রাণ ফিরে পান। এ ধরনের বহু গল্প মল্লিক প্রবাসীদের কাছে শোনা যায়। বটগাছটির আনুমানিক বয়স প্রায় 400 বছর। আগে এখানে কুমারদের বসতি ছিল। কুমার পরিবারের কোনো একটি কুয়োর মধ্যে আজকের বটগাছটির জন্ম। স্থানীয় ব্যক্তিরা জানান গাছের মূল অংশটি ছিল একটি কুয়োর পাড়ে। সে সময় জনবসতি তেমন ছিল না। রাস্তার পাশে এই গাছটি ছিল তখন ডালপালা পাতায় পরিপূর্ণ। গাছের নিচে রোদ বৃষ্টি পড়ত না। মাঘ মাসের শীতের রাতেও গরম থাকতো গাছের তলা, আবার গরমকালে গাছের নিচে লাগতো ঠান্ডা। চলার পথে পথিকরা শুয়ে বসে বিশ্রাম নিতেন গাছের তলায়। প্রবীণ ব্যক্তিদের ধারণা, পথশ্রান্ত পথিকদের এই মনের অবস্থানে বিশ্রাম নেয়া থেকেই এটি সুইতলা বটগাছ নামে পরিচিতি লাভ করে। আবার বেথুলি মৌজাতে হওয়ায় বেথুলি বটগাছ হিসেবেও রয়েছে ব্যাপক পরিচিতি। আগে হিন্দু ধর্মাবলম্বীরা নির্দিষ্ট তিথিতে গাছতলায় পাঁঠা বলি দিতেন। এজন্য গাছের নিচে একটি কালী পূজার বেদি স্থাপিত হয়েছে। বাংলা 1360 সালের দিকে বটগাছটিকে কেন্দ্র করে পাশেই প্রতিষ্ঠিত হয় বেথুলি বা মল্লিকপুরের বাজার। পরবর্তীতে মল্লিকপুরের ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্রের নামে মল্লিকপুরের বটগাছ হিসেবে এটি খ্যাতি লাভ করেন। ঢাকা থেকে ঝিনাইদহের দূরত্ব 200 কিলোমিটার। সেখান থেকে কালীগঞ্জ উপজেলার অবস্থান আরও 16 কিলোমিটার দূরে। এশিয়ার বৃহত্তম বটগাছ কালীগঞ্জ উপজেলা শহর থেকে আরও 4 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ ঢাকা থেকে মোট দূরত্ব দাঁড়ায় প্রায় 224 কিলোর মতো। 1982 সালের আগ পর্যন্ত এশিয়ার বৃহত্তম বটগাছ বলে পরিচিত ছিল কলকাতার হাওড়ায় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে দ্য গ্রেট বেনিনিয়ান ট্রি। সেই গাছটির ব্যাপ্তি মল্লিকপুরের বটগাছের অর্ধেকেরও কম। 1984 সালে বিবিসির জরিপে তাই এশিয়ার বৃহত্তম বটবৃক্ষের স্বীকৃতি পায় 11 একরে দাঁড়িয়ে থাকা ঝিনাইদহের মল্লিকপুরের বটগাছ। 2009 সাল থেকে সামাজিক বন বিভাগ যশোর বনগাছটি ব্যবস্থাপনা করে আসছে। এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছটির ঐতিহাসিক দিক বিবেচনা করে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন দর্শনার্থীরা আসেন এখানে। গুরুত্ব বিবেচনা করে ঝিনাইদহ জেলা পরিষদ 1990 সালে বটবৃক্ষের পাশে রেস্ট হাউস নির্মাণ